ورحمة الله وبركاته. إن الحمد لله الذي خلق الإنسان وكرم بأشراف المخلوقات، فسبحان الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. نستعينه ونستغفره ونتوب إليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي، ومن يضلل فأولئك هم الخاسرون. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله، وكفى بالله شهيدا. وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم، وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. زادتهم إيمانا
الله أكبر بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله জফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় জফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবাই যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা وعلى آله সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাগেরহাট জেলার মংলা উপজেলার শ্রম কল্যাণ রোড যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দশম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন
শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মাহমুদ হাসান সাহেব আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব কথা বলেছেন। শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা কারি মোহাম্মদ জাহিদ হাসান সাহেব কথা বলেছেন। উদীয়মান তরুণ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আমন্ত্রিত মেহমান বৃন্দ উপস্থিত রয়েছেন। অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমি আলোচনায় প্রবেশের পূর্বে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীরটাতে যে সময়টাতে ঘরে থাকার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আমার আপনার দায়িত্ব হলো সব সময় স্মরণ করতে হবে কাকে? আমি আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করি, আল্লাহর প্রশংসা আদায় করি। সম্মানিত ভাইরা, আল্লাহর প্রশংসা আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বলে হাতটা বেঁধে ফেলি, এরপরে সানা পাঠ করার সময় আমাদের আল্লাহর প্রশংসা আছে না নাই? সানা পাঠের মধ্যে আমি আপনি আল্লাহর প্রশংসা করলাম, এরপরে আমি আপনি শুরু করে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই জায়গায় উলামায়ে কেরাম বসে আছেন,
তারা বিষয়টা সহজেই বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা। এই জায়গাতে রব্বুল আলামিন হামদুলিল্লাহ বলতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন হামদুন শব্দের পূর্বে আলিফ লাম ব্যবহার করেছেন। আমি বিস্তারিত বলবো না। আরবি ব্যাকরণে কোনো কিছুকে নির্দিষ্ট করতে হলে আলিফ লাম ব্যবহার করা হয়। বিশেষ করে যারা ইংরেজি ভালো বোঝেন, ইংরেজিতে কোনো কিছুকে নির্দিষ্ট করতে হলে দা ব্যবহার করা হয়। কি কথা বলেন? কি কথা বলেন? ইংরেজি যেমন দা ব্যবহার করা হয়, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ব্যাকরণের নিয়ম অনুসারে শুরুতেই বললেন আলহামদু। তার মানে যত প্রশংসা হবে, সমস্ত প্রশংসা নির্দিষ্ট একজনের জন্য। তিনি কে?